গণতন্ত্রের প্রতিষ্ঠা এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে করতে বেগম জিয়া একদম সব কিছু হারাইছেন। মানে একদম সব কিছু হারাইছেন। মাত্র 34 বছর বয়সে নিজের স্বামীকে হারাইলেন, তার বড় ছেলেকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হইল, ছোট ছেলেকে একদম কারাবন্দী অবস্থায় মৃত্যুবরণ গ্রহণ করতে হইল। সর্বশেষ যে গর্বিটাটুকু ছিল সেটুকু কেড়ে নিচ্ছে শেখ হাসিনা। শুধু এতটুকুই থেমে থাকেনি ফ্যাসিস্ট হাসিনা, তার বসত পার্টিটুকু হইতে সব কিছু কেড়ে নেওয়ার পরে এতটুকু থেমে থাকে না হাসিনাই। এই বেগম জিয়াকে একদম ওভার কটাক্ষ করে কথা বলছে হাসিনা, একদম নানান বিশ্রী ভাষায় কথা বলছে, জাতির কাছে অপমান করতে চাইছে। কিন্তু ওই সম্মানের মালিক যে ওপর আল্লাহ, বেগম জিয়াকে একদম সর্বোচ্চ সম্মানটুকু দিয়ে রেখেছেন এ পর্যন্ত। কিন্তু নিঃস্ব এই নেত্রী সব কিছু হারানোর পরও তিনি দেশ ছাড়া যায় নাই। যতবার দেশ ছাড়া কথা বলছেন ওনার নেতারা, জাতির আমার বড় বড় নেতারা, তখনই উনি একটা সেফ কথা বলে দিয়েছিলেন, আমার জন্ম হয়েছে এই দেশে, আমার মৃত্যু হবে এই দেশে, আমি এই দেশ ছাড়া কখনো কোথাও যাব না। যেই কথা সেই কাজ, সেই তাই হইল। এই কথাটা বলছিল একদম মানে জনগণের, সাধারণ জনগণের উপর ভরসা কইরা। সাধারণ জনগণ তার এই প্রতিশ্রুতি দিয়েছে। ভাবা যায় একটা মানুষ কতটুকু নিঃস্ব হইলেও দেশ ছাড়া যায় না, তার ভিতরে কতটুকু মানে গণতন্ত্র ছিল, কতটুকু মানবতা ছিল, কতটুকু দেশপ্রেম ছিল, ভাবা যায়। জাস্ট অকল্পনীয়। ডাইনি বুড়ি শেখ হাসিনা এই খালেদাকে মেরে ফেলা যায় ষড়যন্ত্র করেছিল, তা মহান সৃষ্টিকর্তা হয়তো কোনো উপায় বাঁচিয়ে রেখেছেন। এই যে একটা কথা আছে না, রাখে আল্লাহ মারাকে। তবে বেগম খালেদা আপনি অমর হয়ে আছেন আমাদের মাঝে, মরে গিয়েও বেঁচে আছেন। আপসহীন নেত্রীর উপমা হিসাবে, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াকু নেত্রী হিসেবে, লড়াকু বাংলাদেশ সাধারণ মানুষের নেত্রী হিসাবে আপনি অমর হয়ে থাকবেন আমাদের মাঝে। মহান আল্লাহর কাছে এটাই পারে জানাই, আপনার সব ভুল ত্রুটি ক্ষমা কইরা আপনাকে জানাতে উচ্চ মকাম দান করুক।